ইমানের পরিচয় দিতে চাইলে জবানটারে কন্ট্রোল করো। জবানটারে কেমনে কন্ট্রোল করি? হাতের তো বান্দা যায়, চোখ আটকানো যায়, জিহ্বা আটকানো যায় না, এটা রশি দিয়া বাঁধাও যায় না, কষ্টেপ লাগানো যায় না, সুপারগুলো লাগানো যায় না। আল্লাহ কয় এটাকে আটকানোর একটা মেডিসিন আমি মাওলার কাছে আছে, আমি তোরে মেডিসিনটা দিলাম। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा देहत रामकाम जुज़बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दरजुम ला जहां। भाईरा আমার, আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা কন্ট্রোল করার একমাত্র মেডিসিনের নাম তাকওয়া। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেন জবানকে কন্ট্রোলের আগে বলে আমি আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি। অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে, দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা গুনা গুনা, ফজরও পড়ার খবর থাকবে না। সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আবার একদল নামাজ পড়ে সুদ খায়, সেও বলে আল্লাহকে ভয় করি। আর একদল গরিবের উপরে জুলুম করে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একজনে বেপরদায় আড্ডা দেয়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বয়ান শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা কিভাবে কথা বলবো শিখাইছেন কি? তাহলে জবান একদিকে বড় অস্ত্র, আবার জবান বড় এক নেয়ামত। ভালো করে তাকাইয়া দেখো, এই জবানে যার কথার আওয়াজ নাই ওর কলিজা ফাইটা কান্না আসে। ও আম্মু বলে ডাকতে পারে না, আব্বু বলে ডাক দিতে পারে না, ও মনের ভাষাটা বুঝাইতে পারে না, ইশারায় বলে আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে। আর তোমার আমার মনের যত ব্যথা তুমি মাকেও বলতে পারো, মাকে বুঝায় বললে মায়ের চোখে পানি। জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে, ওস্তাদের মনটা নরম, ক্ষমার চোখে দেখে, চোখে পানি আসে। একটা সন্তানের অন্যায় করিয়া জিহ্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম। ও আল্লাহর বান্দারা, এই জিহ্বা নামের নেয়ামতের শুকর তুমি কি আদায় করেছো? আমার মাওলার আদালতে জবাব দিতে হবে। আল্লাহ কয় এই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি, আখিরাতেও ক্ষতি। জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো। জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেশ কথা বের হয়, জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা দুশ্মন হয়ে যায়। জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বরদোয়া করে, আমার আপনজনেরা দূরে সরে যায়। জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায়। মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম, ওই সিরাজদি খান এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে আইসা কালেমা পড়তে চায়। আমি বললাম তোমার কোর্টের কাগজ আছে নাকি, এফিডেভিটের কাগজ? বলে নাই। চলো মান। আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না, দেশের অবস্থা বড় খারাপ, পরিস্থিতি বড় খারাপ। কিন্তু ছেলে রেডি, বলে না আমি আল্লাহর দ্বীন ও ইসলামের বাইরে যাব না, কারণ ইসলাম আমার কাছে বড় ভালো লেগেছে।
অথচ মুসলমানের দিনে বয়ান, রাত্রে বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, জুমার দিনের বয়ান, আমাদের তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও তাকাইয়া দেখো মসজিদে ফজরের নামাজে খালি। কেন? বলে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। তো ভালো লাগে কি? নাচ গান ভালো লাগে। এক পর্যায়ে দেখা যায় বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে ঘুরার কারণে বেশ্যা হয়ে যায়। মাইয়া বাবার কথা মানে না, ছেলে বাবার কথা মানে না, এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বরদোয়া করে। ও আল্লাহর বান্দারা, একটা বিধর্মী পাগল কালেমাওয়ালা হওয়ার জন্য, কারণ ওর অন্তরে এত মায়া। মুসলমানের নবী, রহমতের নবী, বড় দয়ার নবী, বড় মায়ার নবী, ওই হিন্দু ছেলেটার দিলের মধ্যে এমন আঘাত করেছে, ওলামায়ে কেরামের বয়ান ওর সিনায় আঘাত করে, খ্রিস্টানের সিনায় আঘাত লেগে গেছে, কলেজের ছেলের সিনায় আঘাত, স্কুলে পড়ে কলবে আঘাত। বলেন আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। অথচ কিছু মুসলমানের এমন হালাত, আল্লাহ জানে, নবীও চিনে, কোরআনও বুঝে, এরপরও হুজুরের গালি দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না, নিজে এক টাকার সহযোগিতাও মাদ্রাসা মসজিদে করে না, বরং বারবার ভেজাল লাগায়, মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায়। আর কয় ইসলাম মানতে চাই না, আমাদের ইসলাম মানার দরকার নাই, কোরআন পড়ানোর দরকার নাই, বয়ান করার দরকার নাই। আছে না নাই? কত বড় নিকৃষ্ট কপাল পরা! একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাগল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না, বরং উল্টা বিরোধিতা করে। ঠিক নি? আমি দাড়ির বয়ান করছি, মুসলমান কয় বয়ান করিয়েন না। এক জায়গায় বয়ানে গেছি, কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ। কেন? কয় আপনি দাড়ির ওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করেন, দাড়ির ওয়াজ বেশি করে এই জন্য ভাল লাগে না। আরে দাড়ির ওয়াজ আমি করব কেন? আল্লাহর রসুল যে বয়ান করছে তার 100 ভাগের 1 ভাগ বয়ান আমি করি না। এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই। কত বেনামাজি নামাজি, কত জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা যুবক। ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আসছে, আইসা দোয়া চায়, হুজুর আমি আর্মির চাকরি ছাইরা দিছি। আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম, তুমি ছাড়লা কেন? বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ভালাও। আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি, স্যার আমি চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূল এই জিহ্বা নামের অস্ত্র। এই একটা জিহ্বা দিয়া কত দিকে দৌড়ায়। এই জিহ্বা দ্বারা, এই একটা জিহ্বা দ্বারা অপরিচিত যুবক আর অপরিচিত মাইয়া, যুবক জিহ্বা দিয়া কয় তোরে বিয়া করবো, মেয়েটা বলে কবুল, সাক্ষী থাকলে বিয়া রেডি। কথা কন না কেন? সাক্ষী লাগবে না? না সিফা সাফাই কবুল হইল যাবে? হবে না। জবানের কথায় কবুল হয়ে গেছে। একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইসলামের পতাকায় আসছে। আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানি না, সাথে সাথে বেঈমান। দেখছেন নি কারবার? জবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটাকে বলছে কবুল। এখন কি হইছে? এই মেয়েটা তার
স্ত্রী। আবার একদিন ঝগড়া লাইগা ডাক দিয়ে ওই একই জিব্বা দিয়ে কয় তালাক, শেষ। হ্যাঁ, এই একই জিব্বার কথা বিচারক আদালতে বৈশা আসামিকে যদি জিব্বা নাড়ায় কয় ডান দিকে দৌড়াইয়া যা, তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছো, সবাই ফুলের মালা দেয়। আবার ওই একই বিচারপতি জিব্বা নাড়াইয়া যদি আসামিকে বলে বাম দিকে যা, তার মানে জেলখানায় যাও। একই জিব্বার আওয়াজ, কারো মুক্তি কারো জেলখানায় চলে যায়। একই জিব্বার আওয়াজ, আমার এক কথায় বউ তালাক, আবার এক কথায় অপরিচিত মাইয়া স্ত্রী হয়ে যায়, আমার এক কথায় বেঈমান থেকে মুমিন, আবার জবানের একটা কথায় মুমিন থেকে বেঈমান। বুঝেননি কথা? তাহলে জিব্বার পাওয়ার কেমন, কত পাওয়ার ওয়ালায় জিব্বা। ভাইরা আমার, এই জবানের তেলাওয়াত এত আকর্ষণীয়, মজার তেলাওয়াত, জিহ্বা দিয়া যত সুন্দর করে তেলাওয়াত করে মানুষের দিল চুম্বকের মতো টানে। আবার এই জিহ্বা নাড়ায় কতজনে গান গায়, মানুষ বিরক্ত বোধ করে, খারাপ জানে। এই জবান দিয়া প্রশংসা করে, এই জবান দিয়া বদনাম করে, ঠিক নেই? একই জিহ্বার কত কাম। আল্লাহ কয় ভালোটা যদি ধইরা রাখতে চাও জবানটারে কন্ট্রোল করো, ভালো মানুষের পরিচয় দিতে হলে জবান কন্ট্রোল করো।